সকলকে জয় যিশু। আজ আমি একটা অন্যরকম টপিক নিয়ে কথা বলতে চাই যে অনেকেই আমরা জন্মগত প্রভুতে নেই, অর্থাৎ যিশুকে বিশ্বাস করতাম না জন্মগত। আজ আমরা অন্য ধর্ম থেকে অথবা অন্য কোনো অভ্যাস থেকে আমরা এই অভ্যাসে এসেছি যে প্রভুকে বিশ্বাস করতে হবে বা প্রভুর বাক্য মতো চলতে হবে। সেখানে কি হয়, আমাদের অনেক সময় বাধা সৃষ্টি হয়, যেহেতু আগে আমরা অন্যরকম কালচারে ছিলাম, সেই কালচার থেকে এসে এখন অন্য কালচারে এসেছি। সেখানে নিজস্ব বাড়ি থেকে শুরু করে নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে আশেপাশে অনেক মানুষের থেকেও অনেক বাধা সৃষ্টি হয়। তখন আমরা কি করি, এই পথ থেকে সরে যাই। সেই কারণে আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই যে আমরা এসেছি আলো খুঁজতে। এতদিন অন্ধকারে ছিলাম, এতটুকু অনেক আমরা জানি বা বুঝি যে হ্যাঁ, এটা আলোর পথ। আমরা বলেও আসি হ্যাঁ, এটা আলোর পথ। সত্যিই প্রভু যিশুর পথ আলোর পথ। তো অর্থাৎ কী হয়, যখন আমরা অন্ধকার জায়গা থেকে আলোর মধ্যে এন্টার করতে চেষ্টা করি, মানে ঢুকতে চেষ্টা করি, তখন কষ্ট আসে। কীভাবে বুঝবো আমরা এটা কষ্ট আসে? প্রতিদিনের জীবন থেকে আমি বলবো একটা উদাহরণ, যে আমরা যখন ঘুম থেকে উঠি, সারা রাত আমরা ঘুমাচ্ছি, অর্থাৎ চোখ বন্ধ করে অন্ধকারের মধ্যে ঘুমাই। যখন সকালবেলাতে উঠি তখন দেখি চোখ খুলতে আমাদের সমস্যা হয়। সকালবেলা আলো চলে আসে ঘরে, তো যখন আমরা চোখটা খুলতে যাই দেখি চোখটার মধ্যে ব্যথা করছে, চোখ খুলতে ইচ্ছা করছে না। অনেক জোর করে অনেকক্ষণ ধীরে 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 আমরা চোখটা খুলি। তো সেখানে আমরা কি বুঝি যে তখন আমরা নর্মালি বলতে পারি যে হ্যাঁ, অন্ধকার থেকে আলোটা দেখছি, চোখে ব্যথা হচ্ছে, তাই জন্য ধীরে ধীরে খুলছি। ঠিক তেমনই আমাদের জীবনেও এটাই, যে যখন আমরা অন্ধকারে ছিলাম সেখান থেকে যখন আলোতে প্রবেশ করছি, কিছু ব্যথা আসবে, কিছু যন্ত্রণা আসবে, কিন্তু আলোটা দেখতে হবে বলে আমাদের সেই যন্ত্রণা সহ্য করতে হবে, কারণ প্রভু আমাদের সেই অন্ধকার থেকে উদ্ধার করবেনই। তেমনই যখন আমরা সকালবেলাতে উঠি, কেন উঠি? আমরা জানি সকালে আমাদের উঠতেই হবে, নাহলে তো পারতাম, আমরা চোখ বন্ধ করে শুয়ে থাকি, পারছি না উঠতে, চোখ বন্ধ করে শুয়ে থাকি না, আমরা তা করি না, কারণ আমরা জানি সকালে উঠতে হবে, আমাদের কাজ আছে, আমাদের আরও অনেক কিছু জানতে হবে। প্রত্যেকটা দিন আমাদের নতুন নতুন জানার সময়। তো আশা করি বোঝাতে পারলাম বিষয়টা, যে যারা সরে যাওয়ার চেষ্টা করছেন তাদের বলছি, ধৈর্য ধরে থাকুন। প্রভু আমাদের সঠিক পথ, আলোর পথ। তিনি আমাদের সঙ্গে আছেন, থাকবেন, আর আলোর পথ আমরা অবশ্যই দেখতে পাবো। সেই যন্ত্রণাটা সহ্য করে প্রভুতেই থাকুন। জয় যিশু। ভালো থাকবেন, বিশ্বস্ত থাকবেন।